কিছু গল্প কেবল কষ্টের নয়, মানবিকতারও। মাত্র 2 মাস বয়সে বাবা, এরপর কিছুদিনের মধ্যেই মাকে হারানো এক এতিম মেয়ের জীবন যেন ছিল শুধুই বঞ্চনার গল্প। অর্থাভাবে আটকে ছিল তার বিয়ে, কিন্তু একটি ফেসবুক পোস্ট বদলে দিয়েছে সবকিছু। দেশ বিদেশের অসংখ্য মানুষের সহযোগিতায় আজ সেই মেয়ের বিয়ে হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। পৃথিবীর আলো দেখার পর থেকেই আপনজনহীন জীবনের সঙ্গে লড়াই শুরু মোসাম্মত জান্নাতি খাতুনের। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত কলাগাছি গ্রামের এই তরুণী বড় হয়েছেন ভ্যান চালক নানা আব্দুল হক ও গৃহিণী নানি সুন্দরী বেগমের অভাবের সংসারে। ছোটবেলা থেকেই না পাওয়ার কষ্ট ছিল নিত্যসঙ্গী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বয়স হয়েছে, বিয়ের সম্বন্ধও এসেছে, কিন্তু অর্থের অভাবে বারবার পিছিয়ে গেছে বিয়ের আয়োজন। অসহায় নানা নানির চোখে তখন একটাই দুশ্চিন্তা, নাতনির ভবিষ্যৎ। যখন চারদিকে শুধু অনিশ্চয়তা, তখন পাশে দাঁড়ান সমাজকর্মী মামুন বিশ্বাস। নিজের ফেসবুক আইডিতে জান্নাতির অসহায় জীবনের গল্প তুলে ধরে সহায়তার আবেদন জানান তিনি। সেই একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসেন অসংখ্য হৃদয়বান মানুষ। তাদের পাঠানো প্রায় 1 লাখ টাকার সহায়তায় আর থেমে থাকেনি জান্নাতির স্বপ্ন। রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী গ্রামের ফিরোজ শেখের সঙ্গে সম্পন্ন হয় এতিম এই তরুণীর বিয়ে। নতুন জীবনের শুরুতে এখন তার আর কোনো অভিযোগ নেই। সুখের সংসার গড়তে সবার দোয়া চান তিনি। স্ত্রীকে ভালো রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বামীও। আমি জন্মের পরে আমার বাবা মারা গেছে। ছোট থেকে নানা নানির কাছে মানুষ হয়েছি, লেখাপড়া করছি। আমি স্বপ্নে ধারণা করতেও পারি না যে আমার এরকম করে ধুমধাম বিয়ে হবে। বিশেষ মামুন ভাইকে ধন্যবাদ। আপনারা দোয়া করবেন আমি যেন সংসার জীবন যেন সুখে হতে পারি। জান্নাতি তিন মেয়ে, জান্নাতিকে আমি বিয়ে করে অনেক খুশি, এবং মামুন বিশ্বাস ভাই এত সুন্দর আয়োজন করেছে, তা আমি অনেক অনেক খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। প্রতি জীবন যেন আমাদের সুখে হয়, আপনারা সবাই দোয়া করবেন। অভাবের কারণে নাতনির কোনো ইচ্ছাই পূরণ করতে পারেননি নানা নানি। সবচেয়ে বড় কষ্ট ছিল বিয়ের খরচ জোগাড় করতে না পারা, কিন্তু অচেনা মানুষের ভালোবাসা তাদের সেই কষ্টকে আনন্দে পরিণত করেছে। যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের প্রতি বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন বৃদ্ধ এই দম্পতি। জান্নাতি খুব কষ্ট করে মানুষ করছি, খুবই কষ্ট করে। জান্নাতির ওনার খালা লিয়ে 6 বছর পালে, তারপরে 6 বছর পরের থেকে আমি পালি। আমি পাওবেন খাটাই, লেখাপড়াও করাতে পারি নাই, আবার বই খাতাও কিনে দিতে পারি নাই, সময় কাপড় চুপড়ও দিতে পারি নাই। খুব কষ্টের মধ্যে এই লাতিন্ড মানুষ হয়েছে। মামুন ভাই যে তা এরকম অনুদান দেয়, আয়োজন করে এই যে আমার লাতিন্ড বিয়ে শাদী করে দিছে। তারপরে আমাকে 41,000 টাকা নগদ দিছে। আপনারা আমার লাতিনের জন্য দোয়া করবেন। নাতির 1 মাস বয়স হলে বাবা মারা যায়। তার চাচাটা দাদা দাদি কিছু ছিল না, বয়সের নানি পালছি। বাইরা কিছু লেখাপড়াও করাছি, পড়তে এখন লায়ক হয়ে গেল, বিয়ারও উপযুক্ত হয়ে গেল। হাল্লি খালে তাকে এখন গ্রামের মানুষ অনেক বিয়ের সাথে আনা লইলো। টাকার অভাবে বিয়া দিয়ে হারি না। মামুন ভাইয়ের কাছে গেছি, মামুন ভাইয়ের কাছে মামুন ভাই ধরছি, হে স্বীকার করে হারলি হে অনেক ধুমধাম গ্রামবাসী আত্মীয় স্বজন হাতে করে খুব বড় একটা অনুষ্ঠান করে মেয়ের বিয়া জের নামা দিল। মামুন ভাই জানে আরো 2-4 মেয়ে জানে এইভাবে জের নামা দিয়ে হারে। সুদৃশ্য গেট, রঙিন প্যান্ডেল, অতিথিদের জন্য বাহারি খাবারের আয়োজন, সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। অসহায় এক এতিম মেয়ের বিয়ে ঘিরে এমন আয়োজন দেখে আনন্দিত স্বজন, প্রতিবেশী এবং এলাকাবাসী। তাদের ভাষায় মানবিকতার এমন দৃষ্টান্ত সমাজে আরো ছড়িয়ে পড়া উচিত। জান্নাতি দরিদ্র ঘরের মানুষ হয়েছে, নানা নানি মানুষ করছে। ও যখন ওর বয়স 1 মাস তখন ওর বাবা মারা যাওয়ার পরে নানা নানির সংসারে এসে মানুষ হয়। এতিম অসহায়, খুবই কষ্টে বড় হয়েছে। মেয়েটার বাবা
ওর সম্ভবত 1-1.5 মাস পর ওর মেয়েটার বাবা মৃত্যুবরণ করছে। সেই থেকে আসলে মেয়েটা খুবই কষ্টে মানুষ হয়েছেন অন্যর সহযোগিতায়। আজকে একটা সৎ পাত্রের সাথে মামুন ভাইয়ের প্রচেষ্টায় বিয়ের কার্যক্রম সম্পন্ন ওনার মাধ্যমটা করা হলো। আমি এদের এই ছেলে মেয়ের দাম্পত্য জীবন যেন সুখী হয়। ইতিম জান্নাতি ওর বাবা ছোট থাকতেই মারা যান এবং ওর নানা নানির কাছে বড় হয়েছে। এই কষ্টের মাধ্যমে ওর জীবনটা হয়েছে। আমরা কল্পনা করতে পারিনি যে ইতিম জান্নাতির এরকমভাবে বিবাহ দিবে। মামুন বিশ্বাসের মাধ্যমে আপনারা সবাই ওর বিবাহটা যে এরকমভাবে দিবেন আমরা গ্রামবাসীরা কখনোই কল্পনা করতে পারিনি। আমরা গ্রামবাসীরা সবাই আনন্দিত, উৎসাহিত। আপনারা সবাই ওনাদের দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন। একটি ফেসবুক পোস্ট, কিছু মানুষের আন্তরিকতা আর সামান্য সহযোগিতা, এতেই বদলে যেতে পারে একটি অসহায় মানুষের জীবন। এটি যেন আবারও প্রমাণ হলো মামুন বিশ্বাসের সেই পোস্টের মাধ্যমে। জান্নাতে জন্মের পর তার বাবা মারা যায়, চলে আসে নানির কাছে। নানা কষ্টে অভাবের মধ্যে বড় হতে থাকে। বিয়ে ঠিক হয় কিন্তু আসলে পরিস্থিতি ছিল না। তারপর আমরা বিস্তারিত পোস্ট করলে 1 লক্ষ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু জান্নাতিকে আমরা নিজেরা মার্কেটে নিয়ে যা যা লাগে তার পছন্দ অনুযায়ী বেনারসি শাড়ি থেকে শুরু করে সবকিছু কিনে দিয়েছি। পাশাপাশি বর প্যান্ডেল, পার্লারে লোক এনে তাকে সাজানো। আসলে একটা মেয়ের ধনী ফ্যামিলির মেয়ে যেভাবে বিয়ে হয় আমরা সেইভাবে চেষ্টা করেছি। আর নগদ 41,000 টাকা তার হাতে তুলে দিয়েছি কর্মসংস্থানের জন্য। কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা তার পাশে দাঁড়িয়েছিলেন। আমরা চাই জান্নাতির মতো আমাদের সারা দেশে আনাচে কানাচে এমন অনেক মেয়ে আছে যারা এরকম আছে। আশা করি বিত্তবান মানুষগুলো যাদের প্রতিবেশী আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে হাজার হাজার জান্নাতির মুখে হাসি ফোটানো যাবে। পাশাপাশি কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা জান্নাতির পাশে দাঁড়িয়েছিলেন এবং কৃতজ্ঞতা আমরা তার পাশে থেকে বিয়েটা সম্পন্ন করলাম। সবাই দোয়া করবেন ওদের সংসারটা যেন সুখের হয়। জান্নাতি খাতুনের বিয়ে শুধু একটি পারিবারিক আয়োজন নয়, এটি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত। চ্যানেল এস ডিজিটাল ডেস্ক।